يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন আল্লাহ তাআলা আমরা যারা চাষতলে বসে থাকি তাদেরকেই লক্ষ্য করে বলতেছেন যে তোমরা অধিক পরিমাণে মানুষের উপর তোমরা ধারণা করিও না কারণ তোমরা যে ধারণাগুলো করো অধিকাংশ সময় তোমাদের ধারণাগুলো মিথ্যায় রূপান্তরিত হয় এই কারণে মানুষের উপর খারাপ ধারণা করিও না গীবত করিও না শিকায়ত করিও না সর্বশেষ আল্লাহ তাআলা ব্যাখ্যা নিজেই দিতেছেন যে তোমরা কি কেউ এটা পছন্দ করো আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ তাআলা বলেন বাইরে একটু বুঝার চেষ্টা করেন আমি কি জন্য বললাম টয়লেট থেকেও জঘন্য জায়গা আপনার চাষস্থল একটু নিজেকে একটু চিন্তা করে দেখেন টয়লেটে আপনি একাকী থাকেন কিন্তু চাষস্থলে 10-12 জন মিলে এই যে অনবরত গীবত শিকায়াতের বাক্যালাপগুলো আপনারা করেন এই বাক্যালাপগুলো করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আল্লাহ বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করো ভালোবাসো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা এটা কি কেউ পছন্দ করো আপনারা বলেন পছন্দ করেন হ্যাঁ পছন্দ যদি না করেন আল্লাহ বলেন বান্দারে ওয়াত্তাকুল্লাহ কসম করে বলতেছি আল্লাহ তাআলা যেন এটা বুঝাইতে চাইতেছেন বান্দা ওয়াত্তাকুল্লাহ চাষতলে বইসো না চাষতলে বসার ক্ষেত্রে আল্লাহকে তুমি ভয় করো আমি আপনাদেরকে বলতেছি আজ থেকে প্রয়োজনের বাহিরে কেউ চাষতলে বসবেন না এই রকম কে কে আছেন একটু দেখবার চাই প্রয়োজনের বাহিরে শুধু চা খামু ফানের টাইম হদিমু বাসে এর বললো আমার বাপ টাকার বইতাম না কেটা কেটা আসেন একটু হাতটা দেখবার চাই আমি হাত নামা আল্লাহর কসম করে বলতেছি যদি আপনি এই প্রতিদিন 2-3 ঘন্টা আগে চাষতলে বসতেন আজকে থেকে বসবেন না এই ওয়াদা যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারেন অন্তত 1 লক্ষ গীবত থেকে আপনার জীবনটা বেঁচে যাবে কথা বুঝেন না আপনি যদি আগামী 20 বছর হায়াত পান অন্তত 1 লক্ষ গীবত থেকে আপনি বাঁচতে পারবেন বুঝেন না এই কথা গীবত কি পরিমাণ গীবত হয় কারো মেয়ে কোনো জায়গায় ভাগ্যে যায় নাই দেখুন যে তার লগে কোনো কারণে দুশ্মনী আছে বা চাষটল কথা একটা উঠে কহুন চসনি দেখি অমুকের স্ত্রী তো অমুকের হুতের লগে ইতিস পিতিস করে কত নম্বরের শয়তানের শয়তান অথচ একজনের উপর তুহম্মত দেওয়া এটা গীবত করার চাইতেও আরো জঘন্য গুনাহ বুঝে না কথা আর আমরা এটাকে মিষ্টি মনে করে প্রতিদিন চাষটলের ভিতরে খাই একটু জিকির করলে আমি এটা একটু মারতারি একটু করবা একটু সবাই মুখ বন্ধ রাখুন যেত না কেউ পারবেন তো ইনশাআল্লাহ লা ইলাহা আরো জোরে চাষা বেড়া কই যায় বাগান কই যায় হে বেড়া বোন কই যাইবেন কই খায়া আবার আয়া করুন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে কি ওয়াজ হইতাছে গো সবাই কই আবার ঠেলা ফেরে কোন যে না হইলে কোন যে হুজুর উচ্চা করেন সমস্যা নাই আমারও তো ঠেয়া বসে না এটা আমার ওয়াজও না নেশাও না ফেশাও না পাবলিক দাওয়াত দে আমি আই দুসার কথা তিতা মিটা মিলায়া কয়ে যায় যার যত কোন পছন্দ গ্রহণ করে কেউ ইচ্ছা করলে আমার কথা আমারে ফেরত দে কিচ্ছু করার নাই কারণ আল্লাহ তাআলা দায়ী হিসেবে আমাকে প্রেরণ করেছেন আমার কিছু জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা আমাকে উত্তম উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম বান্দা হিসেবে আমাকে প্রেরণ করেছেন আমার প্রথম কাজ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ আল্লাহর পক্ষ থেকে আমার প্রথম কাজ
সৎ কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে নির্দেশ করবা। আমি সেই পথের প্রতীক হিসাবে দু চার কথা বলি, ভালো লাগলেও বলবো, না লাগলেও। ওই যে কথা কইতেছিলাম, শাস্ত্রে বসা এটা জঘন্যতম অনেকগুলো কবিরা গুনাহ অর্জন করার একটা নিরবিচ্ছিন্ন জায়গা। কথা ঠিক না বেঠিক? তা আজকে থেকে প্রয়োজন ছাড়া শাস্ত্রে বসবো না। আবার একটু দুইটা হাত দেখতে চাই, আমিও বসতাম না। আপনারা যদি কেউ দুই একজন থাকুন যা হয়, আমিও বসতাম না। আজকার ওয়াজ 100% সফল, হাত নামাই, আর ওয়াজ লাগতো না। এটা যদি করুন, অন্তত 10 লক্ষ কবিরা গুনাহ থেকে ইনশাআল্লাহ বাঁচবে। নামাজও পড়লেন, আপনি শাস্ত্রেও বসলেন, অনেক গীবত শেখায়েত আপনার উপরে আসবে। কথাটি কি ঠিক না বলেন? এখন আবার দেখবেন কিছু মানুষ, আপনি যখন ইয়া করবেন কি জানি কয় শাস্ত্রে বইবেন না, আগে দীর্ঘ সময় বইছেন, এরা আবার আপনারা টিটকারি হলো, কিরে শামসুল তো দেখি বুজুর্গ হয়ে গেছে, কখনো শাস্ত্রে বই না, হুজুরের ওয়াজ খুব তাসির করছে, কয়দিন থাকবো দেখো মানে আসে না নাই। যদি বুঝেন আপনারা কেউ এরকম টিটকারি বসে, আপনার জীবন সফল, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝেন নাই কথাটা? আপনারে টিটকারি মারবো, আল্লাহ রাসূলকে পর্যন্ত টিটকারি মারছে। কথা বুঝেন না? আল্লাহ রাসূলকে যেখানে টিটকারি মারছে, সেখানে যদি আপনি মারে, আল্লাহ রাসূল এমনি তো জান্নাতে যাইতে পারবে, সমস্যা কি? দুনিয়া আমারে পাগল বললে কি হয়? ঠিক আছে না কথা? মদিনাওয়ালার পাগল আমি, এটাই আমার বড় পরিচয়। এই কারণে আমরা কেউ সামনে থেকে চাষ্টলে বসবো না, আল্লাহ যেন বুঝদান। সালাত গুরুত্বপূর্ণ আমল, এই আমলের দ্বারা সবচেয়ে বেশি আল্লাহর গোলামি প্রকাশ করা যায়। অন্য কোন আমলে এতটা শরীরের উপর মেহনত হয় না যতটা সালাতের মাধ্যমে হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের শরীরে 360টা জোড়া আছে। কয়টা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে কোন ব্যক্তি যদি ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আর যাই হোক হাড়ের ক্ষয় হবে না, কোমরের সমস্যা হবে না, কোনো কিছুই হবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও আমার কোমরের হাড্ডি কেন ক্ষয় হয়? এগুলোর সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাজি, ওই যে আগেকার দিনে 40-45 বছর চাকরি করছেন, তার আগে গেছে 20-25 বছর, ওই যে লম্বা সময় যেই কামগুলো করছেন, সেগুলোর ফলাফল এখন আপনি বুক করতেছেন। কিন্তু যৌবন বয়স থেকেই যদি আপনি ইবাদতের মধ্যে লাইগা যাইতেন, আপনার বেমারি আসবে। কারণ কেন? সালাত আল্লাহ তাআলা এটা উম্মতের জন্য শেফা হিসাবে দিবেন। কি হিসাবে দিবেন? শেফা হিসাবে দিবেন। এখন আপনি সালাত পড়ার পরেও আপনার জীবনের যদি পেরেশানি দূর না হয়, আপনার জীবনকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করার পথে বারবার বাধাপ্রাপ্ত হন, বুঝবেন আপনার সালাতে সমস্যা হচ্ছে। সালাত যদি আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত না করে, বুঝবেন আপনার সালাতে সমস্যা হচ্ছে। কোথাও না কোথাও আপনার কোনো না কোনো ভুল হচ্ছেই হচ্ছে, এতে কোনো সন্দেহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ দুনিয়ার সকল অশ্লীল কর্ম থেকে একজন মানুষকে বিরত রাখতে পারে। অশ্লীল কর্ম কি কি? দুনিয়ার ভিতরে যত অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতা তখনই আপনাকে নামাজ থেকে ফিরাবে যখন আপনি নামাজ পড়বেন এইভাবে যে আমি আমার রবের সামনে দাঁড়াইছি, দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, আমি আমার রবকে দেখতেছি। যদি আপনি আপনার রবকে দেখতে না পারেন, আপনি এতটুকুন চিন্তা করেন, রব আরশে আজিম থেকে আপনাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আপনি যদি 2 রাকাত নামাজ এইভাবে চিন্তা করে পড়তে পারেন যে আমি দাঁড়াইছি ফুলসিরাতের উপর, রব আমাকে দেখতেছেন, আমি যে কদম ফেলাইতেছি, আমি কি তাসবিহ পড়তেছি, সবকিছুই তিনি দেখতেছেন। আপনি বলেন তো, নামাজের সময় যেই রব আপনাকে দেখতেছেন, আপনি চাষতলে বসে যখন গীবত করেন, তখন কি আপনার রব নাই? বলেন না কথা কেন? আপনি যে ওজনে একজনকে কম দিতেছেন, তখন কি আপনার রব দেখতেছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা দুইটা তাকিদ ব্যবহার করছেন। রব বলেন বান্দা আমার, আমি তোমাকে সম্মান দিয়ে সৃষ্টি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করছি, আমি জানি মানুষের নফসের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। কে বলতেছেন? জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন আমি জানি আমার বান্দার দিলের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। আমরা প্রশ্ন করলাম রব আমাদের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা দেয় এটা আপনি কেমনে বুঝলেন গো মাওলা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই আমাদেরকে উত্তর দিতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি এটা বুঝো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো বান্দা আমি যে তোমার গারের পিছনে যে শাহরগটা আছে তো এটার চাইতেও আরো বেশি নিকটে আছি। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি মনে করতে পারেন যে হুজুর নামাজ পড়ি ওজনে কম দেই তাই বললে কিছু, নামাজ তো আমি পড়ি। ও ভাই আপনার নামাজ আল্লাহ তাআলাকে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম থেকে ফিরাবে, খারাপ কর্ম থেকে ফিরাবে। তো আপনার নামাজ যেহেতু আপনাকে খারাপ কর্ম থেকে ফিরায় না, বুঝেন না আপনার কোথায় সমস্যা আছে। কারণ আপনি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। এই দুইটা চিন্তার একটা চিন্তা যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত করতে পারবে না। এজন্য মুসলমান বাবাজিরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনেন। আল্লাহ তাআলা আপনি যদি সালাত কায়েমকারী হয়ে যান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা। এতটুকুন কথা নিশ্চিত থাকেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত চলবে আল্লাহ তাআলা রিজিকের সংকট ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দূর করে দিবে। কথা বিশ্বাস করুন। আল্লাহ তাআলা দিবেন কি জন্য? আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিজের কাছে রাখছেন। দুনিয়ার কোন খালেদা হাসিনার কাছে দেন নাই, ডক্টর ইউনূসের কাছেও দেন নাই, দুনিয়ার কারো কাছে দেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলেন বান্দারে তুমি মনে কইরো না রিজিক তুমি ক্ষেতের মধ্যে তুমি ধান বুনো ওই ধান থেকে রিজিক আসে। আল্লাহ বলেন না বান্দা না, ওই রিজিক ওখান থেকে আসে না, আমি রব আসমান থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনাদের কি এটা বিশ্বাস হয় যে আল্লাহ রিজিক দেয়? কথা কোন না কে? আল্লাহ রিজিক দেয় এটা কি সত্যিকার অর্থে বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না, বিলকুলই না। মানুষ এটা মুখ দিয়া কয় আমগল লগে, কিন্তু সত্যিকার অর্থে বিশ্বাস করে না। আমি যদি কই যে এই যে ডাকির বিড়াই মাদ্রাসায় উমুক একটা জিনিস লাগবে তখনই তো কইবেন যে হুজুর এটা আল্লাহ আমরে খাওয়াইবো, আপনি টেহা গুচ্ছি তো লাগলেই কি আল্লাহ খাওয়াইতে পারবো? এমন অনেক মানুষ আছে সারা জীবন টাকা কামাইছে, শেষ বয়সে আইসা সন্তানের উষ্টা খায়, ছেলের বউয়ের উষ্টা খায়, মেয়ে কথা শুনে না। তো আপনার এই টাকা আপনার জন্য তো অশান্তির কারণ হইল। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ কায়েম করো। নামাজ যদি তুমি কায়েম করতে পারো দুনিয়ার জীবন তোমার বরকত দিয়ে আমি পূর্ণ কইরা দিব। আল্লাহ বলেন বান্দা এজন্য বেশি বেশি কইরা আমার সিজদা দাও। আল্লাহ তাআলা বলেন ফাসজুদু ওয়াকতারিব, সিজদা যদি যাও সিজদার মাধ্যমে তুমি আমি রবের নিকটবর্তী হয়ে যাইবা। রাসূল গেছেন মেরাজে, মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। আল্লাহ তাআলার কাছে রাসূল বলতেছেন রব আপনি তো আমাকে আরশে আজিমে ডেকে এনে নিয়ে আপনার সঙ্গে আমার দিদার করিয়েছেন, আমার এতিম অসহায় উম্মত গুলো আপনার পর্যন্ত আসার কোনো সুযোগ নাই। দুনিয়ার ভিতরে আপনি আপনার যে নেতার পিছনে ঘুইরা জীবনকে ব্যয় করছেন ওই নেতা কোনো সময় প্রধানমন্ত্রীর কাছে আপনার কথা ব্যক্তিগতভাবে বলে না,
আপনাকে দেখে নাই, আপনাকে কোনোদিন চিনেও নাই, কিন্তু আপনি আসবেন এই পৃথিবীতে জানে। এই কথাটা আরশে আজিমে যায় আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন। শুধু তাই না, এই যে আমরা যে নামাজের ভিতরে 2 রাকাত পড়ার পরে যখন বৈঠক করি, বৈঠকের ভিতরে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহ তাআলার জন্য এই পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীকে উত্তর দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই কোন আমলে আল্লাহর রাসূল মেরাজ করার জন্য গেছেন, ওখান থেকে ইবাদিল্লাহিস সালিহিন আমি আব্দুল কাইয়ুম আসবো। আল্লাহ তাআলা সেখানে আমাকেও সালাম দিয়া দিবেন। আপনি শামসুল হক আব্দুর রহমান আব্দুল ওয়াহাব, আপনাকেও আল্লাহ তাআলা সালাম দিবেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী মেরাজে যায় বলতেছেন, রব আমার, আপনি তো আমাকে ডেকে এনে সাক্ষাৎ দিলেন, আমার উম্মতরা আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে? নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, নবী আপনি আসছেন, আপনার উম্মতের আসার কোনো প্রয়োজন নাই। আপনার উম্মত যখন সালাতের মধ্যে দাঁড়ায় যাবে, রুকু দিবে, সিজদার মধ্যে যখন জমিনের মধ্যে আপনার উম্মত কপালটা লাগায় দিবে, আমি রব কুদরতি কদমগুলো আপনার উম্মতের কপালের মধ্যে লাগায়া দিব। যদিও হাদিসটা দুর্বল, তারপরেও ফাজাইলের ক্ষেত্রে এটা নেওয়া যায়। বাবা, আসসালাতু মিরাজুল মুমিনিন। এ বাবা, নামাজের মাধ্যমে আপনি মেরাজ করতে পারবেন। দুনিয়ার ভিতরে আপনি যত আমল করেন না কেন, কোন আমলের ভিতরে এতটা গোলামি প্রকাশ পায় না যতটা গোলামি সালাতের মাধ্যমে প্রকাশ পায়। কথা ঠিক কি ঠিক না বলেন? সালাতের মাধ্যমে যখন আমরা এইভাবে হাতটা উঠাই, হাতটা উঠাইয়া সর্বপ্রথম আল্লাহর তারিফ করি, আল্লাহর বরত্ব প্রশংসা করি, আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বলি আল্লাহু আকবার। তানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে নামাজের ভিতরে রবের তারিফ শুরু হইছে, তারিফ করতে 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 শুধুমাত্র শেষ পর্যন্ত তারিফই করতে থাকি। এই যে সালাতের ভিতরে আমি কানের মধ্যে ধরি, তারপরে আবার হাতগুলো নিচেই আসামির মতো এভাবে বাঁধি, আবার নিজের মস্তকগুলো অবনত করে কোমর পর্যন্ত আমি হেলিয়া রুকুর মধ্যে যাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে, মসজিদ এমন একটা ঘর, যে ঘরের ভিতরে রাজা বাদশার কোনো পার্থক্য নাই, ধনী গরিবের কোনো পার্থক্য নাই। ওখানে যে কাতারের ভিতরে রাজা দাঁড়াইতে পারবে, এই কাতারের ভিতরে কিন্তু উজিরও দাঁড়াইতে পারবে। যেই কাতারের ভিতরে প্রধানমন্ত্রী দাঁড়াইতে পারবে, এই কাতারের ভিতরে একজন সাধারণ প্রজাও দাঁড়াইতে পারবে। কবি খুব সুন্দর করে বলেন, ইয়াকি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। এক কাতারে মাহমুদ এবং তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছেন। ওখানে রাজার কোনো পরিচয় নাই, প্রজার কোনো পরিচয় নাই। সবাই নিজের কদমগুলোকে আল্লাহর কদমের মধ্যে, নিজের কপালগুলোকে আল্লাহর কদমের মধ্যে লাগায়া দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তুমি আমার কদমে সাজদা দাও, তুমি যদি যৌবন বয়সে সাজদা দাও, তোমার সাজদার ওজন তো এত ভারী হয়ে যায়, আসমান জমিন কোনো কিছু তোমার সাজদার ওজন নিতে পারে না। জমিন আল্লাহর কাছে চিৎকার করতে থাকে, মাওলা, এই যৌবন বয়সে তার তো ফ্রি ফায়ার খেলার কথা ছিল, পাবজি খেলার কথা ছিল, গান বাদ্যের আয়োজনের ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বান্দা তো ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খুশনসিব না হইলে ওয়াজের মাহফিলে আসা যায় না। কপাল পুরাদের দ্বারা ওয়াজের মাহফিল আসা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? কপাল পুরার ওয়াজ মাহফিলে আসতে পারে না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করে।
কিছুদিন আগে 17 বছর আমাদের স্বৈরাচারের কারণে আমরা অনেক জায়গায় মাহফিলে মন খুলে কথা বলতে পারি নাই। আমার মাহফিল ছিল রংপুর, ওখানে 144 জারি করছে, কারণ একটাই, আমরা যেন হক কথাগুলো বলতে না পারি। এতটুকু নিশ্চিত থাকেন, কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা ধরে না, কিন্তু যখন ধরে আল্লাহ তাআলা বলেন আমি সহসাই ধরি না বান্দা, কিন্তু যখন ধরি এমন ধরা ধরি এক কাপড়ে ঘর সারা সারা উপায় থাকে না। কথা ঠিক না বেঠে? এজন্য পৃথিবীর যত জালেমরা আছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।